নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে 27 নভেম্বর 2025 পর্যন্ত কুম্ভ রাশির রাজা শনি মহারাজ কুম্ভ রাশির ওপর হতে চলেছেন কৃপাবান। শনির এই কৃপায় কুম্ভ রাশির জাতকদের দুটো জিনিস বিশেষ উপহারের রূপে প্রাপ্ত করতে চলেছেন। একটা হলো অর্থ, দ্বিতীয়টি হলো খ্যাতি। হ্যাঁ বন্ধুরা, শনি মহারাজ যিনি আপনার লগ্নেশ বর্তমান সময়ে মীন রাশিতে গমন করেছে, যখন বক্রগতি থেকে এক ঘর পেছনের ফল প্রদান করবেন, তখন 7.5 পরেও এই রাজা আপনার জন্য একটি বড় উপহার দিয়ে যাবেন। তার কারণ হলো, যখনই কোনো গ্রহ আপনার কুণ্ডলী যোগকারী হয় এবং বক্রগতিতে এক ঘর পেছনের ফল দেয়, তখন সে পূর্বের অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করে দিয়েই যায়। এখন প্রশ্ন হচ্ছে, কি কি বড় পরিবর্তন কুম্ভ রাশির জাতকরা আজ থেকেই দেখতে পাবেন? দেখুন, প্রত্যক্ষ প্রমাণের কোনো প্রয়োজন হয় না। কিছু সময় পরই আপনি নিজেই হয়তো এই ভিডিওর কমেন্টে এসে লিখবেন যে আমাদের জীবনে পরিবর্তন দেখা দিয়েছে। তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন আলোচনায় ফেরা যাক। প্রথম অবস্থা, শনিদেব যে বড় উপহার দেবেন প্রথম অবস্থায়, তা হলো আপনার ব্যক্তিত্বের পরিবর্তন। আপনার আচরণ, চিন্তা ভাবনা, ব্যবহার, স্বভাব, এই সব কিছুই শনির আশীর্বাদে এমনভাবে পরিবর্তিত হতে থাকবে যে আপনার পরিবার, সমাজ, কর্মক্ষেত্রে এমন কিছু নতুন কাজ করবেন যার ফলে আপনি খ্যাতি, যশ, মান, সম্মান, মর্যাদা একসাথে লাভ করবেন। যখন আপনি সঠিক পথে কোনো বড় সিদ্ধান্ত নেবেন যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, তখন অর্থ লাভ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক এই ধরনের পরিস্থিতি আপনার জন্য গঠন করতে চলেছেন শনি মহারাজ। আজ থেকে 27 নভেম্বর 2025 মধ্যে আপনার ব্যক্তিত্ব, আচরণ, চিন্তা ভাবনা এবং স্বভাবের দিক থেকে আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। আগের সময় যেসব কারণে আপনি অলসতা, ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে ভালো ফল পাচ্ছিলেন না, সেই সমস্ত পরিস্থিতি থেকে এখন আপনার শনিদেব আপনার পক্ষে এনে দেবে। আপনার ফল ভালো হবে, রেজাল্ট ভালো পাবেন, আপনি সব কাজে সফল হতে থাকবেন। আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার সমৃদ্ধির যে যোগ পূর্বে অসম্পূর্ণ ছিল, তা এখন সম্পূর্ণ করতে দেখা যাবে শনি মহারাজকে। শনি মহারাজ আপনাকে কেমন উপহার দিচ্ছেন? আপনার ব্যক্তিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে আপনি নিজেই অর্থ উপার্জন করতে পারবেন। এইরকম একটা সুবর্ণ সুযোগ তৈরি করছেন শনি মহারাজ কুম্ভ রাশির জাতকদের জন্য। অর্থের পাশাপাশি পরিবারে কিন্তু যশ, সম্মান, মান, মর্যাদা বৃদ্ধি পাবে। আপনার বাক শক্তির অর্থাৎ কথাবার্তার যে প্রভাব 7.5 সময় কমে গিয়েছিল, তখন আপনি দেখেছেন মানুষ আপনার কথাকে গুরুত্ব দিচ্ছিল না, আপনাকে উপেক্ষা করে চলছিল। তো এই সময় আপনি সেই পুরনো সম্মান ফিরে পাবেন। পুনরায় দেখবেন আপনার কথার মর্যাদা দেয়া হচ্ছে। দ্বিতীয় অবস্থায় অর্থের সঙ্গে একটা বড় পরিবর্তন আরও ঘটবে, যা পূর্বে অসমাপ্ত ছিল। আপনার ভৌতিক সুখ বৃদ্ধি হবে। যেমন ধরুন, জমি জমা, বাড়ি, গাড়ি, এই সমস্ত বিষয়ে বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমি কিন্তু আগেও বলেছি আপনাকে, যদি আপনার পরিকল্পনা থাকে তবেই এটা অর্জনের সুযোগ আসবে। কিন্তু আজ আপনাদের বলে রাখছি যে এই সময় এমন কিছু হবে যেখানে আপনার কোনো পরিকল্পনা না থাকলেও আপনি হঠাৎ করেই কিছু ভৌতিক সুখ কিন্তু অর্জন করতে পারবেন। এই সময় দেখবেন আপনি নিজেই হয়তো বলছেন যে আমার তো কোনো প্ল্যানিং ছিল না এটা কেনার, টাকাও ছিল না, হঠাৎ করে সব ঠিক হয়ে গেল, সেটেল হয়ে গেল, আমি কিনেও ফেললাম।
এইরকমই এক যোগ তৈরি করছেন শনি মহারাজ। 7.5 পরেও যে উপহার অসমাপ্ত ছিল তাও পূর্ণ করতে দেখা যাবে শনি মহারাজকে। আপনার মানসিক চাপ, উদ্বেগ, ডিপ্রেশন, কাজের বাধাগুলো, এই সমস্ত বিষয় আপনার ব্যক্তিত্ব এবং বাকশক্তির অর্থাৎ কথাবার্তার দ্বারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সেটা শনি মহারাজই করবে। এসব ক্ষেত্রে দেখতে পাবেন যে শনি মহারাজ পূর্ণভাবে আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হবেন। আপনার একটা বিশেষ মনোবাসনা যেটা শনিদেব পূর্বে অসমাপ্ত রেখেছিলেন তা কিন্তু পূর্ণ হতে দেখা যাবে। আমি বলে রাখি, আপনাদের বিশেষ কিছু ইচ্ছা রাখুন, কারণ এই সময় কিন্তু সেগুলো পূরণের একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। কারণ এর সাথেই দেখবেন আপনার আয়ের নতুন উৎসের দিক তৈরি হচ্ছে, নতুন নতুন উৎস তৈরি হচ্ছে আপনার আয় হওয়ার। শনিদেবের কৃপা থাকলে সব কিছুই সম্ভব। অপ্রয়োজনীয় খরচ, স্বাস্থ্য সংক্রান্ত খরচ যেগুলো পূর্বে বারবার হচ্ছিল, তা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। এখন আপনাদের সকলের মনেই হয়তো এই প্রশ্নটাই আসছে যে এই ফল কি সব কুম্ভ রাশি জাতকদের জন্য সমান হবে? দেখুন, শাস্ত্র বলে এটা সম্ভব নয়। কারণ আমি যে বিশ্লেষণটি বলছি, যার ফল আপনাদের বলছি, সেটা একটা গোচরের ভিত্তিতে, অর্থাৎ গোচর অনুযায়ী। কিন্তু লাখ লাখ কোটি কোটি কুম্ভ রাশির মানুষ আছে যাদের জন্মকুণ্ডলী কিন্তু একে অপরের সঙ্গে আলাদা। তো সেই জন্মকুণ্ডলী এবং গোচরের ফল একসাথে মিলিতভাবে যে ফলটা তৈরি হয় সেটাই আপনার জীবনে আসে। তাই অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার শনি মহারাজ কোথায় অবস্থান করছে, কোন ঘরে অবস্থান করছে, তারপরেই আপনি এই ফলগুলো পেতে পারেন। যদি আপনার কুণ্ডলী অনুযায়ী লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে শনি থাকে, তাহলে কিন্তু আপনি ফলস্বরূপ ভালো ফল পাবেন না। অথবা যদি আপনার প্রথম ঘরে অর্থাৎ 1 নম্বর ঘরে থাকে, সেখানেও শনি অবস্থান করে, তাহলে কিন্তু আপনার জন্য এই আশীর্বাদ অর্থাৎ 27 নভেম্বর পর্যন্ত শনির পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হবে না। আবারও বলছি, মন দিয়ে ভালো করে বুঝুন ব্যাপারটা। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী শনি যদি আপনার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে বা নিচস্থ অবস্থায় বা প্রথম ঘরে না থাকে, তবেই কিন্তু আপনি শনির আশীর্বাদ পেতে পারেন। যাদের কুণ্ডলিতে শনির অবস্থান ভালো ঘরে আছে, তাদের জন্য কিন্তু শনি সমস্ত অসম্ভব কাজ পূর্ণ করতে চলেছে। আপনারা অবশ্যই চেষ্টা করুন ওম শং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে প্রতিদিন 108 বার করে। পারলে অবশ্যই শনি চল্লিশা পাঠ করুন বা শুনুন, দুটোই আপনাদের জন্য ভালো হবে। যদি আপনার কুণ্ডলিতে শনি ভালো অবস্থানে থাকেন, তবেই নীলারত্ন ধারণ করতে পারেন, তাতে শুভ ফল দেয়। কিন্তু আমি আবারও বলছি, কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন, আপনার জন্মকুণ্ডলী বানিয়ে নেবেন, তবেই সেটা ধারণ করুন, তার থেকে জিজ্ঞাসা করে। কারণ আপনি নিজে যদি চেঁচে করতে যান, সেটা হিতে বিপরীত হতে পারে। আপনার কুণ্ডলীর রাজা এখন হতে চলেছেন কৃপাবান, অর্থাৎ শনিদেবের কৃপায় আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। যদি আপনি শনিদেবকে সঠিকভাবে সমর্থন করতে পারেন, তবে 7.5 সব নেতিবাচক ফলাফলের 60 থেকে 70% উন্নতির সম্ভাবনা এই বক্রগতির শনি আপনার জন্য তৈরি করবেন। তাই অবশ্যই আবারও বলে রাখবো, একবার হলেও আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন, তাতে আপনি বুঝতে পারবেন যে এই বক্রগতির শনি আপনাকে ভালো ফল দিতে চলেছে কি না। আর যদি না দিতে চায়, তাহলে আপনাকে কি কি করতে হবে সেটাও জেনে নিন। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।